এখন মার্কসিজম সম্পর্কে জানবো। এটা অনলি ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো বেশি প্রোভাইড করা হবে, থিওরি জানতে হলে অন্য ভিডিও দেখতে হবে। মার্কসিজম ইজ এ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থিওরি developed by Karl Marx 1818 and 1883 and Friedrich Engels। বলছে মার্কসিজম হলো কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের দ্বারা তৈরি একটি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তত্ত্ব। এটি সমাজ, রাজনীতি এবং অর্থনীতি কিভাবে কাজ করে তা বোঝার একটি পদ্ধতি। এর গোল কি? এস্টাবলিশ এ ক্লাসলেস, স্টেটলেস সোসাইটি অ্যান্ড এন্ড এক্সপ্লয়টেশন। বলছে যে এর মূল লক্ষ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করা যেখানে কোনো শ্রেণী থাকবে না, কোনো রাষ্ট্র থাকবে না এবং যেখানে শোষণ বন্ধ হবে। সহজ কথায় এমন এক পৃথিবী যেখানে সবাই সমান এবং কেউ কাউকে শোষণ করবে না। Origins of Marxism emerged in the mid-19th century due to oppression under capitalism। এটি 19 শতকের মাঝামাঝি সময়ে পুঁজিবাদের অধীনে শ্রমিকদের ওপর যে নিপীড়ন চলছিল তার প্রতিক্রিয়ায় উদ্ভূত হয়েছে। ক্লাসিক্যাল লিবারালিজম যেটা হচ্ছে laissez-faire, ফ্রি মার্কেট, ফেল টু এনশিওর হিউম্যান ফ্রিডম। বলছে ক্লাসিক্যাল উদারনীতিবাদ সরকার অর্থনীতিতে হস্তক্ষেপ করে না, মানুষের সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। মার্কস অ্যান্ড এঙ্গেলস তার বই হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 কল ফর ওয়ার্কার ইমানিসিপেশন ওয়ার্ল্ড ওয়াইড। বলছে যে 1848 সালে মার্কস এবং এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো সারা বিশ্বের শ্রমিকদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছিল। তারা কি করেছিল? এমানিসিপেশন ওয়ার্ল্ড ওয়াইড। এবার কনসেপ্ট অফ মার্কসিজমের জানবো। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, যেখানে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, ম্যাটার ইজ দ্য এসেন্স অফ দ্য ইউনিভার্স, সোশ্যাল চেঞ্জ অকার্স থ্রু কন্ট্রাডিকশন। বলছে দ্বান্দ্বিক বস্তুবাদ হলো এই ধারণা যে বস্তু হলো মহাবিশ্বের মূল ভিত্তি এবং সমাজের পরিবর্তন হয় বিভিন্ন বিপরীত দিকের দ্বন্দ্বের মাধ্যমে। ল অফ ডায়ালেকটিক্স, এখানে বলছে যে দ্বান্দ্বিকবাদের কিছু নিয়ম আছে। একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জ, যেটা হচ্ছে ক্যাপিটালিজম টু সোশ্যালিজম এক্সাম্পল হিসাবে ধরা যেতে পারে। মানে ছোট্ট ছোট্ট পরিমাণগত পরিবর্তন যখন অনেক বেশি হয় তখন তা একটি গুণগত বা বড় পরিবর্তন নিয়ে আসে। যেমন পুঁজিবাদের শোষণ যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা সমাজতন্ত্রের রূপ নেয়। ইউনিটি অফ অপোজিট মানে বুর্জুয়াসিস অ্যান্ড প্রোলেটারিয়েট। বলছে দুটি বিপরীত শক্তি যেমন ধনী বুর্জোয়া এবং দরিদ্র শ্রমিক শ্রেণী, যেমন ধনী বুর্জোয়া এবং দরিদ্র শ্রমিক শ্রেণী একে অপরের ওপর নির্ভরশীল, কিন্তু একই সাথে তারা পরস্পরের সাথে দ্বন্দ্বে থাকে। নেগেশন অফ নেগেশন, প্রোগ্রেস থ্রু কনফ্লিক্ট। এখানে বলছে যে একটি পুরনো অবস্থা তার বিপরীত অবস্থার সাথে সংঘর্ষে জড়িয়ে একটি নতুন উন্নত অবস্থা মানে হচ্ছে সিনথেসিসের জন্ম দেয়। এই প্রক্রিয়া সমাজের অগ্রগতি ঘটে। মানে নেগেশন অফ নেগেশন কি? একটি পুরনো অবস্থা যেটা হচ্ছে থিসিস এবং তার বিপরীত অবস্থা সেটা হচ্ছে অ্যান্টিথিসিস, তার সংঘর্ষে জড়িয়ে একটা নতুন অবস্থা তৈরি হয়, সেটাকে বলা হয় সিনথেসিসের জন্ম দেয়। এই প্রক্রিয়ায় সমাজের কি ঘটে? অগ্রগতি ঘটে। বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, বেস হচ্ছে ইকোনমিক স্ট্রাকচার, মিনস অ্যান্ড রিলেশন অফ প্রোডাকশন। বলছে সমাজের ভিত্তি হলো তার অর্থনৈতিক কাঠামো, এর মধ্যে থাকে উৎপাদন ব্যবস্থা যেমন যন্ত্রপাতি, কলকারখানা এবং উৎপাদনের সম্পর্ক যেমন মালিক শ্রমিকের। সুপারস্ট্রাকচার কি? ল, কালচার, রিলিজিয়ন, আইডিওলজি। সমাজের উপরিভাগ হলো রাজনীতি, আইন, সংস্কৃতি, ধর্ম এবং অন্যান্য আদর্শ। এই সব কিছু অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এবার আমরা জানবো মোড অফ প্রোডাকশন। এখানে কি বলছে যে ফোর্সেস অফ প্রোডাকশন, টুলস, লেবার, স্কিল। উৎপাদন শক্তি হলো উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, শ্রম, দক্ষতা। রিলেশন অফ প্রোডাকশন, ওনারশিপ প্যাটার্ন। বলছে যে এখানে উৎপাদনের সম্পর্ক হলো মালিকানার ধরন। ক্লাস স্ট্রাগল সম্পর্কে জানবো। ক্লাস স্ট্রাগল, সোসাইটি ডিভাইড ইন্টু এক্সপ্লয়টার, কি বলছে? এক্সপ্লয়টার্স অ্যান্ড এক্সপ্লয়টেড। হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। শ্রেণী সংগ্রাম হলো এমন একটি ধারণা যে সমাজ দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে শোষক আর একটা হচ্ছে শোষিত। মার্কসের মতে মানব জাতির ইতিহাস আসলে এই শ্রেণী সংগ্রামের ইতিহাস।
স্টেজ অফ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের যে স্টেজ রয়েছে সেগুলি হলো, প্রথম হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম, যেখানে কোনো নো ক্লাসেস, মানে আদিম সাম্যবাদে কোনো শ্রেণী ছিল না, সবাই একসঙ্গে বাস করতো এবং সবকিছু সমান ভাগে ভাগ করে নিত। তারপরে চলে আসলো স্লেভারি, যেখানে স্লেভ ওনার্স ভার্সেস সেলফ, বলছে দাস প্রথাতে দাস মালিক এবং দাসেদের মধ্যে শ্রেণী বিভাজন ছিল। তারপরে আসলো ফিউডালিজম টু ল্যান্ডলর্ডস ভার্সেস সার্ফ, যেখানে সামন্তবাদের জমিদাররা জমির মালিক ছিল এবং ভূমি দাসেরা তাদের জন্য কাজ করত। ক্যাপিটালিজমের ভিতর বুর্জুয়াসিস ভার্সেস প্রোলেতারিয়েট, সোশ্যালিজমের মধ্যে স্টেট ম্যানেজ ট্রানজিশন, বলছে সমাজতন্ত্রে রাষ্ট্র সাময়িকভাবে ক্ষমতা হাতে নেয় যাতে পুঁজিবাদ থেকে সাম্যবাদে রূপান্তর প্রক্রিয়া সহজ হয়। কমিউনিজম ক্লাসলেস স্টেটলেস সোসাইটি, সাম্যবাদ হলো চূড়ান্ত পর্যায় যেখানে কোনো শ্রেণী থাকবে না এবং রাষ্ট্র থাকবে। টাইপস অফ মার্কসিজমের বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো, বেশি কিছু জানবো না, শুধুমাত্র ফ্যাকচুয়াল ইনফরমেশন জানবো, শুধু জানবো যে তার থিঙ্কার সম্পর্কে জানবো। ক্লাসিক্যাল মার্কসিজমের থিঙ্কার রয়েছে মার্কস, তিনি জন্মগ্রহণ করেছেন 1818 খ্রিস্টাব্দে এবং মারা গেছেন 1883 খ্রিস্টাব্দে। আর ছিলেন ফ্রেডরিচ এঙ্গেলস, 1820 থেকে 1895 খ্রিস্টাব্দে তিনি ছিলেন। এঙ্গেলস ছিলেন মার্কসের ঘনিষ্ঠ সহযোগী বা বন্ধু এবং তার অনেক তত্ত্ব বইয়ের সহ লেখক তিনি। এবার তাদের দুজন মার্কস এবং এঙ্গেলস দুজনে যে বই লিখেছেন সে বইগুলো হলো দ্য হোলি ফ্যামিলি, যেটা 1844 খ্রিস্টাব্দে লিখেছেন, যেখানে কো অথর হিসাবে রয়েছেন কে, এঙ্গেলস। তারপরে জার্মান আইডিওলজি কত খ্রিস্টাব্দে লিখেছেন, 1846 খ্রিস্টাব্দে। এই বইগুলো দুজনে মিলে লিখেছেন। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 খ্রিস্টাব্দে লিখেছে। তাহলে দুজন মিলে 3টে বই লিখেছেন, দ্য হোলি ফ্যামিলি 1848 খ্রিস্টাব্দে, দ্য জার্মান আইডিওলজি 1846 খ্রিস্টাব্দে, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 খ্রিস্টাব্দে। ক্রিটিক অফ হেগেল ফিলোসফি অফ রাইটস 1848 খ্রিস্টাব্দে মার্কস। বলছে এই বইয়ের মার্কস হেগেলের রাষ্ট্র ও আইনের সম্পর্কিত ধারণার আলোচনা করেছিলেন। ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট অফ 1848 খ্রিস্টাব্দে। এই বইগুলোতে মার্কস বিচ্ছিন্নতা এবং অ্যালিয়েশন এবার ধারণা নিয়ে আলোচনা করেছেন। দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাসেস ইন ইংল্যান্ড, এঙ্গেলস এই বইতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের অবস্থা যা ছিল সেটা তুলে ধরেন। আর বই লিখেছেন এঙ্গেলস লিখেছেন, সেগুলো হচ্ছে কি অ্যান্টি-ডিউরিং কত খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। সোশ্যালিজম ইউটোপিয়ান সাইন্টিফিক 1848 খ্রিস্টাব্দে কে লিখেছেন, এঙ্গেলস লিখেছেন। অ্যান্টি-ডিউরিং বইটাও এঙ্গেলস লিখেছেন। সোশ্যালিজম ইউটোপিয়ান অ্যান্ড সাইন্টিফিক এঙ্গেলস লিখেছেন 1880 খ্রিস্টাব্দে। ডায়ালেকটিক অফ নেচার 1883 খ্রিস্টাব্দে এঙ্গেলস লিখেছেন। দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট কে লিখেছেন, এঙ্গেলস লিখেছেন 1884 খ্রিস্টাব্দে। এবার অর্থোডক্স মার্কসিজমের থিঙ্কার সম্পর্কে জানবো। থিঙ্কার কে আছে, কার্ল কাউটস্কি তিনি হচ্ছে থিঙ্কার। আর কি আরও থিঙ্কার আছে, সেটা হচ্ছে জর্জি প্লেখানভ অর্থোডক্সি থিঙ্কার মার্কসিজম। ভ্লাদিমির লেনিন, রোজা লুক্সেমবার্গ, কার্ল ড্রপার। আর কি আছে, রুডল্ফ হিলফার্ডিং। আরেকবার দেখে নি, অর্থোডক্সি মার্কসিজমের ভিতর রয়েছে কার্ল কাউটস্কি, জর্জি প্লেখানভ, ভ্লাদিমির লেনিন, রোজা লুক্সেমবার্গ, কার্ল ড্রপার, রুডল্ফ হিলফার্ডিং। কি ওয়ার্ক, লেনিন যে বই লিখেছেন সেটা হচ্ছে হোয়াট ইজ টু বি ডান, 1902 খ্রিস্টাব্দে লেনিন বই লিখেছেন। হোয়াট ইজ টু বি ডান 1902 খ্রিস্টাব্দে। দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন 1917 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1917 খ্রিস্টাব্দে। লুক্সেমবার্গ যে বই লিখেছেন তার হচ্ছে দ্য অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল রিফর্ম অর রিভলিউশন, যা বই লিখেছেন দ্য অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল রিফর্ম অর রিভলিউশন বই লিখেছেন। আর হিলফার্ডিং তিনি যা বই লিখেছেন সেটা হচ্ছে ফাইন্যান্স ক্যাপিটাল তিনি বই লিখেছেন। আর প্লেখানভ তিনি বই লিখেছেন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া। প্লেখানভ ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া। আর কাউটস্কি বই লিখেছেন দ্য ক্লাস স্ট্রাগল। এবার আমরা জানবো ওয়েস্টার্ন মার্কসিজম সম্পর্কে এবং তার থিঙ্কার হচ্ছে জর্জি লুকাস, অ্যান্টনিও গ্রামসি, কার্ল ক্রশ। এই তিনজন হচ্ছে
ওয়েস্টার্ন মার্কসিজমের ভিতর রয়েছে জর্জি লোকাস, অ্যান্টোনিও গ্রামসি আর কার্ল ক্রস। তার বই হচ্ছে লোকাসের বই হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিভাসনেস, হিস্ট্রি অফ ক্লাস কনসিভাসনেস কে লিখেছেন লুকাস। আর গ্রামসির বই হচ্ছে প্রিজন নোটবুক। আর ক্রসের বই মার্কসিজম অ্যান্ড ফিলোসফি। ক্রস যে বই লিখেছেন সেই বইয়ের নাম হচ্ছে মার্কসিজম অ্যান্ড ফিলোসফি। স্ট্রাকচারাল মার্কসিজমের থিঙ্কার হচ্ছে লুই আলথুজার নিকোস। পরেরটা হচ্ছে লিকোস পৌলান্দাস আর হচ্ছে মরিস গেদেলিয়ে। তাদের বই হচ্ছে আলথুজারের বই ফর মার্কস রিডিং ক্যাপিটাল। আর একটা হচ্ছে পলিন্থাসের বই পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড সোশ্যাল ক্লাসেস স্টেট পাওয়ার সোশ্যালিজম। আর গদেলিয়ের বই হচ্ছে পার্সপেক্টিভ অ্যান্ড ইন মার্কসিস্ট অ্যান্থ্রোপোলজি। নিউ মার্কসিজমের থিঙ্কার হচ্ছে জোগেন হ্যাবারমাস, হারবার্ট মার্কোজে। আর একটা হচ্ছে থিওডোর অ্যান্ডোনো। আর একটা হচ্ছে কার্ল হরখেইমার। আর এরিক ফ্রম ওয়াল্টার বেঞ্জামিন ফেডরিক পোলাক। তাহলে থিঙ্কার কে নিউ মার্কসিজমের জগেন হ্যাবারমাস, হারবার্ট মার্কোসে, থিওডোর অ্যাডনো, মার্কস হরখেইমার, এরিক ফ্রম ওয়াল্টার বেঞ্জামিন ফেডরিক পোলাক। অ্যান্টোনিও অ্যান্ড হরখেইমার, তার বই হচ্ছে ডায়ালেকটিক অফ এনলাইটমেন্ট। মার্কুসের বই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যান। তারপরে হচ্ছে হ্যাবারমাসের বই থিওরি অফ কমিউনিটিভ অ্যাকশন। হ্যাবারমাস তিনি যে বই লিখেছেন সেই বইয়ের নাম হচ্ছে থিওরি অফ কমিউনিটিভ অ্যাকশন। Benjamin illumination the work of earth in the age of mechanical reproduction. Polak তা বই লিখেছেন দ্য জেনেসিস অফ মডার্ন সোশ্যাল থট। এবং কার্ল মার্কস বলেছেন যে স্টেট ইজ এক্সিকিউটিভ কমিটি ফর ম্যানেজিং দ্য কমন অ্যাফেয়ার্স অফ দ্য হোল বুর্জুয়াসিস। এটাকে বলেছেন মার্কস বলেছেন।